কাজল, প্রবলেমটা কি জানো? তোমাদের ফ্যামিলিতে আমি ঠিকমতো মানিয়ে নিতে পারছি না। একটু মানিয়ে নাও না। আর আমিও কি আমার ফ্যামিলি থেকে আলাদা থাকবো? আমি কি একবারও সে কথা বলেছি? কিন্তু তুমিও তো কোনো সমাধানের কথা বলছো না। আমি কেন সমাধানের কথা বলবো? তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? আমি একটা সহজ সমাধানের বই লিখতে বসেছি। সংসারে সহজ সমাধানের বিশেষ উপায়, মাত্র 10 টাকা। ও গড, তুমি কই? তোমার কাছে আমাকে নিয়ে যাও গড। কই? উপরে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি একটু ওনাকে বলো তো, ওনার সাথে আমার একটু দেখা করা দরকার। আমি ওনার সাথে দেখা করতে চাই। ওনার সাথে আমার অনেক জরুরি কথা আছে, ব্যক্তিগত কথা। ওনার সঙ্গে আবার তোমার কি কথা? সেটা তো আমি তোমাকে বলবো না। আমি জাস্ট ওনার কাছ থেকে জানতে চাইবো এই চিড়িয়াখানায় আমাদের পাঠিয়ে দিয়ে উনি কি সুখে আছেন। এই কোথায় যাচ্ছ? সেটা তো আমি তোমাকে বলবো না। নাবিল আপু, তারেক ভাই আজ আসবে না। ওনার আজ পাসপোর্ট অফিসে যাওয়ার কথা। তারেক ভাই আসবে না তো আমার কি? সেটা তুমি আমাকে বলতেছো কেন মনা ভাই? না, এমনি বলছি। আজ বলছো আর কখনো যেন তারেক ভাই আসবে কি আসবে না সেটা আমাকে বলা না হয়। আচ্ছা মনা ভাই পাসপোর্ট অফিসে কার পাসপোর্ট করতে গেছে বলতে পারো? না, উনি তো কিছু কয়া যায় না আপু। পাসপোর্ট অফিসে গেছে বলতে পারো, আর কার পাসপোর্ট করতে গেছে সেটা বলতে পারো না? তোমার সমস্যাটা কি বলো তো? বলো তোমার সমস্যা কোথায়? আমার আমার আবার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই তো আমার পিছু নিয়েছো কেন? কই, পিছু নেই তো? আশ্চর্য, পিছে পিছে হাঁটছো আবার বলছো পিছু নেইনি। না, তুমি ভুল বলছো। আমি তোমার পিছনে নেই। এই দেখো, আমি তোমার সামনে সামনে হাঁটছি, এই দেখো। খবরদার, তুমি আমার সামনে সামনেও হাঁটবে না। তাহলে আমি কি করব? কি করবে তুমি জানো না? বাসায় যাবে, বাসায় গিয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে হেডফোন কানে দিয়ে গান শুনবে। আর না হলে কোনো শিশুদের পার্কে যাও, সেখানে গিয়ে শিশুদের রাইডে চড়ো, যাও। তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি কোথাও যাচ্ছি না, আর আমি শিশুও না। তাই না? তাহলে তোমার মা যখন আমার সাথে মিসবিহেভ করে তখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখো কেন? হ্যাঁ, এই যাও, দূর হও আমার সামনে থেকে, যাও। দেখো, আমি তোমার হাজবেন্ড, আর হাজবেন্ডের সঙ্গে এরকম বাজে বিহেভ করতে নেই। এই, তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি? মানা ভাই, এক কাপ চা দাও তো। আপনার চা হইব না। কেন? আপনি বিগত 7 কাপ চায়ের দাম দেন নাই। ওই দিন এক মায়া নিয়ে আইছিলেন, চা খাইলেন, বিল দেবেন করে দিলেন না। দিব রে বাপ, দিব। আপনি ওই দিন ওই মায়ের সামনে আমার ছাড়ি দিলেন কেন? আর ওটা প্রেস্টিজ আছে না? মনা ভাই, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। দয়া করে এক কাপ চা খাওয়াবেন? ঠিক আছে, দিলানি চা বানা। তারপর নাবিলা বলো, কেমন আছো? এই তো ভালো। আপনি কেমন আছেন? আমার চলছে কোনো রকম।
আচ্ছা ভালো কথা, কালকে গানের আসর তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমি না আসলে আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি। কেন ঋণী হবার আবার কি আছে? এই যে এত ভালো ভালো সময় পার করছি আপনার সাথে, শেষমেশ এই ভালোগুলো ভালো থাকলেই হয়। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো থাকবে। আচ্ছা তার একটু চলেন, আপনাকে একটা রেস্টুরেন্টে খাবো। চল। এখন? হ্যাঁ। আপু একটা গুড়ের চা দিতে কই? এই তুই দোকান ফেলে আমার এখানে আসছিস কেন? যা এখান থেকে, তোর পাকনামে কথা শোনার মতো সময় নাই, যা। না আপু, সত্য আপু, আমি পাকনামো করতেছি না। আচ্ছা, আমাকে ভয় করে না তোর? হ্যাঁ, তোর সামনে কাজলকে আমি এত বকাঝকা করি, তাও তুই ভয় পাস না আমাকে দেখে? একদিন ধরলে না একদম চ্যাংদোলা করে ছেড়ে দিব। আমি জানি এইটা আপনি করবেন না, আপনি খুব ভালো মানুষ। ওরে তেল মারা হচ্ছে না তোকে আজকে- কি আপু? যা, তোর শাস্তি মাফ হয়ে গেছে। নাম ধর একটা। এটা কোনো শাস্তি হইলো নাকি? এটা তো আমার জন্য একটা মজার শাস্তি, আমি তো গান এমনি গাই। এই পাকনা, হুম? কথা কম, গান ধর। গান শুনবেন আপু? হ্যাঁ। আচ্ছা আপু, তাহলে ওই যে টিভি চ্যানেলের মধ্যে আমি যে প্রতিযোগিতা হয় না, ওই প্রতিযোগিতায় নাম লেখাইছি টিভি চ্যানেলে, আমি তাইলে ওই একটা গান ঠিক করছি, ওইটা আমি তাইলে গাই। হ্যাঁ, পরাণ বন্ধুরে ভালোবাসা হয়, তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধুরে ভালোবাসা হয়, তোর মন পাইলাম না রে। দিনের সাথে রাইতের পিরিত কি আলো ছড়াই, গাছের সাথে জলের পিরিত কি শোভা দেখাই। তোর সাথে মোর পিরিতি বন্ধু কেন বুঝিস না রে। পরাণ বন্ধু রে ভালোবাসা হয়, তোর মন পাইলাম না রে। ভালোবাসা হয়, তোর মন পাইলাম না রে। দাঁড়াই চলো। আচ্ছা তারেক ভাই, হ্যাঁ। আপনার বাবা মা কি ঝগড়া করে করে। সবসময়? আরে না না না, আমার মা বাবার মধ্যে ভালোবাসাটা খুব গভীর, তারা দুজন দুজনকে খুব ভালো বোঝেন। আবার এই বোঝাবুঝির মধ্যে আমি প্রায় ইচ্ছা করে ঝগড়া বাঁধিয়ে দিই। কিরকম? ধরো আমি চারুকলা থেকে পাশ করে বের হয়েছি, প্রায় বই টই বিক্রি করে আমি ছবি আঁকাআঁকি করি। এটাই হচ্ছে কাল। মা এসে আমাকে প্রায় বকাবকি করেন, তখন বাবা এসে আমাকে সেভ করে। বাবার কথা হচ্ছে ছেলে যা করছে করুক না, ওর একটা স্বাধীনতা আছে, ওর ইচ্ছা মতো ও কাজ করুক। তখন মা এসে বলে ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোয়েছে, কোথায় ভালো একটা চাকরি করবে, টাকা পয়সা কামাবে, আমরা সবাই মিলে সুখে থাকবো। কিন্তু বাবার কথা হচ্ছে তখন যে টাকা পয়সাই কি সব নাকি, টাকা পয়সাই কি জীবনের অপরিহার্য, আর কিছু কি নয়। এই সব ব্যাপার নিয়ে খুনসুটি করতে থাকে, আর মাঝখান থেকে আমি একটু একটু করে মিটি মিটি হাসি। নাবিলা, আরে কি হলো, তুমি কাঁদছো কেন? আরে কি আশ্চর্য। আচ্ছা আমি কি কষ্ট পাওয়ার মতো কোনো কথা বলেছি?
বাবা শুধু সারাদিন ঝগড়া করে, তারা কেন সবার বাবা মার মতো হয় না? তুমি কান্না থামাও প্লিজ, প্লিজ কান্না থামাও প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে এখন কান্না থামাও। নাবিলা একটু শান্ত হও, শান্ত হও। এ ভাই, হ্যালো, এই ভাই ভাই কি করতেছেন আপনি? ভাই আমি তো কবি মানুষ, কবিতা লিখে আছি। কবিতা লিখতেছেন? কারে নিয়ে কবিতা লিখতেছেন? এই আপনি যেসব অঙ্গভঙ্গি করছেন, ব্যায়াম ট্যাম করছেন না, এই নিয়ে তো কবিতা আর কি। ও, আমি যেসব অঙ্গভঙ্গ করছি এগুলা নিয়ে আপনি কবিতা লিখতেছেন? তা আপনি কি আমার পারমিশন নিছেন? জি না, নেন নাই কেন? আমি তো বুঝি নাই ভাই, পারমিশন লাগবে। ও বোঝেন নাই? তাইলে একটা কাম করেন, পকেটে যা আছে দিয়ে দেন। পকেটে যা আছে মানে? মানে যা আছে কিছু দিয়ে দেন। কারণটা হলো যে আমি যে ব্যায়ামগুলা করছি, অঙ্গভঙ্গিগুলা করছি, এগুলো শিখতে তো আমার টাকা গেছে, নাকি ফাও শিখছি বলেন? জি না, টাকা ছাড়া কোনো কাম হয়? জি না। আপনি একটা কবিতা লিখবেন, সেটাকে আপনি ফাও লিখবেন? এই কারণে কিছু টাকা দিতে হবে। যা আছে দিয়ে দেন। কথা কবি মানুষ, আমি টাকা পয়সা কই পাবো? টাকা পয়সা পাবেন কোনে? দেই কবিতা কি লিখছেন দেন, ডায়েরিটা দেন, ডায়েরিটা দেন, আর দেন। আমি যোগাসনে বসা তুমি আমার ভালোবাসার চন্দ্রা। এই চন্দ্রাটা কি? জি আমার কবিতার নায়িকা। এখানে বসে বসে বানাইছেন, মানে দাঁড়া দাঁড়া বানাইছেন? জি জি। এইটা আপনি ফাও বানাইলেন কেন? টাকা ছাড়া তো কোনো কিছু হয় না, কিছু বাইর করেন। আমি কবি মানুষ, টাকা পয়সা কই পাবো? টাকা পয়সা কোনে? মোবাইলটা। মোবাইল? হ্যাঁ। আচ্ছা ভাই দিতেছি, ডায়েরিটা দেন আমার। ডায়েরি দিয়ে কি করবেন? দেন হ্যাঁ দেন, দিতেছি। মোবাইলটা বের করুন। আচ্ছা, কেন তুমি বোঝার চেষ্টা করছো না? বুঝতে বুঝতে আমি জ্ঞানী হয়ে গেছি, তুমি ওই সাধারণ লেভেলে পড়ে আছো। কি বললো? আমি সাধারণ লেভেলেই রয়ে গেছি? আমি বলেছি। কেন আমি বললে হবে না? বিখ্যাত কাউকে দিয়ে বলাতে হবে আপনাকে? না, তুমি বললেই হবে। আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? না মানে জানতে চাচ্ছি যে তুমি কোথায় যাচ্ছ? জাহান্নামের চৌরাস্তার মোড়ে, ওখানে একটা ফ্লাইওভার উদ্বোধন হবে। আমি না গেলে ওরা উদ্বোধন করতে পারছে না, সেখানে যাচ্ছি। না দেখার না, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওয়াও, এত সুন্দর! আপনি এত সুন্দর ছবি আঁকেন, জানতাম না তো। আমি একটু যত্ন নিয়ে ছবিটা করেছি। ছবিটা কি ভালো হয়নি? না আসলে আমাকে নিয়ে কেউ এরকম কখনো ভাবেনি তো, এজন্য খারাপ লাগছিল। আচ্ছা ঠিক আছে, চলো। আসলে হয়েছে কি রাসেল ভাই,
এই আড্ডা না আমার আসলে ভেতর থেকে বের হয় না। না আমি না আড্ডা মারতে পছন্দও করি না। আপনাদের যেরকম বসলেই আড্ডা মারতে ইচ্ছে করে, তারপর আড্ডা আপনাদের ভেতর থেকে বের হয়, আমার পেটটা তো পুরোটাই খালি, আড্ডাটা বের হয়।